দর্শক, এই মুহূর্তে তেজগাঁও ৭ রাস্তায় আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সবশেষ কি খবর আছে? ওই এলাকা তো অনেক রাস্তা এবং বিশেষ করে অনেক যানবাহন চলাচলের একটি এরিয়া। কেমন দেখছেন ওখানকার যানজট পরিস্থিতি? বলা চলে রাজধানী ঢাকা আন্দোলনের শহর। যেভাবে পারছে, যেখানে পারছে রাস্তা দখল করে আন্দোলন করছে, আজও তার ব্যতিক্রম নয়। আজ রাজধানী ঢাকার যেই ৭ রাস্তা মোড় রয়েছে তেজগাঁও, সেই ৭ রাস্তা মোড়ে পলিটেকনিক্যাল যে শিক্ষার্থী রয়েছেন তারা তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে তারা সকাল থেকেই রাজপথে নেমেছেন। তারা বলছেন যে বুয়েট কর্তৃক শিক্ষার্থীরা যে আন্দোলনের জন্য তারা যে ৩ দফা দাবি জানিয়েছেন সেটি অযৌক্তিক। এই অযৌক্তিক দাবি যদি সরকার মেনে নেয়, তারা গোটা বাংলাদেশে অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন। তারা বলছেন তাদের যে ৬ দফা দাবি, তাদের এই দাবি মেনে নিতে হবে। একটি মীমাংসিত বিষয়কে নতুন করে সামনে ইস্যু তৈরি করছে যারা, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিপ্লোমার যেই সদস্যরা তাদের যেই পলিটেকনিক্যাল শিক্ষার্থী সহ অন্যান্যদেরকে যে হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, ষড়যন্ত্র করছে, যাদের বিরুদ্ধে মামলা হামলা করছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয় তারা কঠিন আন্দোলন করবে। তারা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তারা বলেছে তাদের এই আন্দোলন যতদিন চলবে, ততদিন পর্যন্ত সরকার যতদিন পর্যন্ত তাদের আন্দোলন, তাদের এই দাবি মেনে না নেবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আগামীকাল তাদের পুরো গোটা বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টিটিউট যেগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে তাদের আন্দোলন চলবে। তারা আজকের মতো তেজগাঁও ৭ রাস্তা যে মোড়টি রয়েছে সে মোড়টি তারা ছেড়ে দিয়েছেন। শিক্ষার্থীরা তারা নিজ নিজ কলেজে, নিজ নিজ প্রতিষ্ঠানে তারা ফেরত যাচ্ছেন। তারা বলছেন যে সরকার যে দাবিগুলো বা বুয়েট কর্তৃক যে দাবিগুলো তুলে ধরা হয়েছে এগুলো এবং তাদের যে দাবিগুলো সেটি হচ্ছে প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিসিএস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার চক্রান্ত চলছে। তারা বলছেন আগে তাদের এই ৬ দফা দাবি তারা সেগুলো মীমাংসিত, এই মীমাংসিত বিষয় নিয়ে তারা আবারও রাজপথে নেমেছে। অর্থাৎ যেই ধরনের আন্দোলনের কথা বলা হচ্ছে বা তারা যে আন্দোলন করছে তারা বলছেন তারা জনদুর্ভোগ করতে চান না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে এই এলাকায় যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে, তীব্র যানজট দেখা দিয়েছে। শিক্ষার্থীরা তারা এখন এই যানজটের কথা বিবেচনা করে এবং সরকার তাদের দাবি মেনে নেবে এই বিবেচনা করে তারা রাজপথ ছেড়ে যাচ্ছেন। যদি তাদের দাবি মানা না হয় তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। এই ছিল আমার কাছে এখানকার একেবারে সবশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য পেলে বাংলা ভিশনের দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।